সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত জি7 সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণ ও ভূ রাজনৈতিক কূটনীতির খেলা উঠে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। তবে এই হাই প্রোফাইল বৈঠকের ক্যামেরার পেছনে আসল সত্যিটা কী? আন্তর্জাতিক সম্পর্ক এবং জিওপলিটিক্সের শুষ্ক ভাষা যারা বোঝেন তাদের জন্য পুরো বিষয়টি আজ বিস্তারিত করব। বৈঠকের শুরুতে যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হলো পিএম মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একে অপরকে জড়িয়ে ধরেননি, শুধুমাত্র একটি আনুষ্ঠানিক হ্যান্ডশেক বা হাত মিলিয়েছেন। সাধারণ মানুষের চোখে এটি সাধারণ মনে হলেও জিওপলিটিক্সের দুই রাষ্ট্রপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ ও শারীরিক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক বার্তা বহন করে। বিশ্বের শীর্ষ সামিটগুলোতে প্রতিটি দেশের বডি ল্যাঙ্গুয়েজ ডিকোডিং স্পেশালিস্টরা প্রতিটা মুহূর্তে সিটিং পশ্চার, হাঁটার গতি বা চোখ পিট করার সংখ্যার উপর নজর রাখেন। কারণ মনস্তত্ত্ব বলে মানুষ মুখে মিথ্যা বলতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যা বলে না। ভারত ও আমেরিকার এই কোল্ড অভ্যর্থনা প্রমাণ করে যে দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক একটি অত্যন্ত পরিমাপক এবং সচেতন স্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। ফটো সেশনের জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় ডোনাল্ড ট্রাম্পের কিছুটা শারীরিক কষ্ট হচ্ছিল। সেই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি প্রোটোকলের বাইরে গিয়ে তৎক্ষণাৎ নিজের ডান হাত বাড়িয়ে দেন এবং ট্রাম্প তার হাতে ভর দিয়ে উপরে ওঠেন। এই আকস্মিক অঙ্গিভঙ্গিটি আগে থেকে কোনো পিআর টিম বা অফিসারদের দ্বারা শিখিয়ে রাখা সম্ভব ছিল না। এই জেস্টারটি আন্তর্জাতিক মঞ্চে বিপদে অন্যের পাশে দাঁড়ানোর ভারতীয় সংস্কৃতির মূল রূপ ও সোলকে প্রতিফলিত করেছে। একই সাথে এটি প্রমাণ করে যে গত 25 বছর ধরে রাষ্ট্রপ্রধান হিসাবে নরেন্দ্র মোদীর দীর্ঘ অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক মঞ্চে সেকেন্ডের মধ্যে সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বৈঠকের শুরুতেই পিএম মোদি অত্যন্ত সাহসিকতার সাথে বিশ্বমঞ্চে একটি কোর ইস্যু তুলে ধরেন। তিনি পরিষ্কার বলেন যে বর্তমান বিশ্বে সম্পদের অভাব নেই, কিন্তু যা অভাব তা হলো দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস। মিডিল ইস্টের যুদ্ধ পরিস্থিতি, ইউক্রেন সংকট বা তাইওয়ান জাপান থেকে আমেরিকার মিলিটারি স্ট্র্যাটেজি পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে আমেরিকার প্রতি যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, মোদি কোনো রাগঢাক না করে সেই আসল সমস্যাটি সবার সামনে উপস্থাপন করেছেন। হাই হ্যালো মার্ক ফলহীন মিটিং না করে ইস্যুভিত্তিক আলোচনার মাধ্যমে ভারত নিজেকে এক ম্যাচিওর আন্তর্জাতিক শক্তি হিসেবে প্রমাণ করেছে। সমুদ্রে বাণিজ্যিক জাহাজের কর্মরত নাবিকদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোদি। আমেরিকার চালানো হেলফেয়ার মিসাইল বর্ষণে যে 3 জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন সেই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে লাইভ প্রেসের সামনে উত্থাপন করা হয়। এখানে ভারতের যেমন বড় সাফল্য আছে, তেমনি রয়েছে একটি কূটনৈতিক ব্যর্থতাও। আমেরিকার মতো পরাশক্তিকে আন্তর্জাতিক মঞ্চে এই মৃত্যুর জন্য দায়ী করা এবং তাদের মুখ থেকে বিষয়টি স্বীকৃতি আদায় করা। ভারত যেখানে আমেরিকার কাছ থেকে অফিসিয়ালি ক্ষমা বা আন্তর্জাতিক সমবেদনা আশা করেছিল, সেখানে ট্রাম্প তার চেনা টেমপ্লেট কেবলে বলেছে, আমি এই বিষয়ে শুনেছি, ওদের পেশাটাই এমন রাফ এবং ওরা গ্রেট পিপল। ফলে কূটনৈতিক দিক থেকে 100তে ভারত এখানে মাত্র 40 স্কোর করতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় এবং কিছু আঞ্চলিক সংবাদ মাধ্যমে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে চরম ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে যে ট্রাম্প মোদির পাশে বসে তাকে খুনি বা কিলার বলেছে। এই অপচারটি সম্পূর্ণ অল্পবিদ্যা ভয়ঙ্করী লক্ষণ। আসল ঘটনা হলো, যখন আমেরিকার সাংবাদিকদের পক্ষ থেকে ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি আটকে থাকার কারণ জানতে চাওয়া হয়, তখন ডোনাল্ড ট্রাম্প পিএম মোদিকে দেখিয়ে রসিকতার ছলে বলে, এই মানুষটি দেখতে অত্যন্ত সুন্দর, দেবদূতের মতো শান্ত, সাদা চুল দাড়ি, কিন্তু ব্যবসার টেবিলে হি ইজ এ কিলার। আন্তর্জাতিক বাণিজ্য এবং কর্পোরেট জগতের ভাষায় কিলার শব্দের অর্থ হলো টাফেস্ট নেগোসিয়েটর, অর্থাৎ যিনি নিজের দেশের স্বার্থের সাথে এক চুলও আপোষ করে না এবং নিজের শর্ত মানিয়েই ছাড়েন। ট্রাম্প মূলত মোদির কঠিন কূটনৈতিক দর কষাকষির দক্ষতাকে প্রশংসা করতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। আমেরিকার বিপুল চাপ থাকা সত্ত্বেও ভারতের অফিসার ও নেগোসিয়েটররা মূলত 3টি মূল বিষয় নিজেদের সিদ্ধান্ত থেকে 1 ইঞ্চি সরছেন না। আমেরিকা চায় তাদের কম দাবি দুগ্ধজাত পণ্য ভারতীয় বাজারে ঢোকাতে, কিন্তু ভারত তা হতে দিচ্ছে না, কারণ এতে দেশের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় 7 কোটি দুগ্ধ ব্যবসায়ীর জীবিকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আমেরিকার কর্পোরেটর চাষের সস্তা সবজি ও জেনেটিক্যালি মডিফাইড শস্য ভারতে ঢুকতে দেশের
35 কোটি কৃষক চরম সংকটে পড়বেন। শুধু তাই নয়, এই জিএম শস্য দীর্ঘমেয়াদে মানুষের শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ ডেকে আনে। ভারত নিজের দেশের মানুষের স্বাস্থ্য ও কৃষকদের বাঁচাতে আমেরিকার এই শর্তে সম্পূর্ণ অনড় রয়েছে। ভারত সরকার বিশ্বমঞ্চে ক্ষতিকারক জেনেটিক্যালি মডিফাইড শস্যের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আসুন আমরা প্রত্যেকে আমাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা সচেতন হই। আমরা বাড়ির ছাদ, বারান্দা ও যেটুকু সম্ভব অন্তত একটি লঙ্কা গাছ বা বিশুদ্ধ শাকসবজির চাষের অভ্যাস গড়ে তুলি। সপ্তাহে মাত্র 1 ঘন্টা বা দিনে 10 মিনিট সময় দিলে আমরা রাসায়নিক ও বিষমুক্ত খাবার খাওয়ার একটি সুস্থ সংস্কৃতি তৈরি করতে পারি। হাসপাতালের বেডে টাকা ঢালার চেয়ে নিজের মাটির সাথে যুক্ত থাকা অনেক শ্রেয়। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।